So hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি আমি শিল্পীর বাড়ি, আর সেখান দিয়ে আমি আরও যাবো একটা নতুন জায়গায় খেতে। তো বেসিক্যালি আমার বার্থডে ট্রিট, এটা আমি দিতে ভুলে যাইনি। অ্যাকচুয়ালি ও বলেছিল পরে নেবো করতে করতে আগস্ট করে দিয়েছে। এখন যাই, তারপর দেখা হবে। তো ফাইনালি ওর সাথে দেখা হয়ে গেছে, আর আমরা এখন হাঁটতে যাচ্ছি হালতু থেকে অটো করে যাব। আর বলতে গেলে পায়ের অবস্থা একদম ফিটফাট, খালি সিঁড়ি চড়া বন্ধ। ওটা আর কিছুদিন পরে ওটাও স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে বালিগঞ্জ থেকে, আর ওইখানেই থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে স্কুটি। তো আমরা দেশপ্রিয় পার্ক পৌঁছে গেছি। তো স্কুডি বলে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে কোরিয়ান প্লাস জাপানিজ। এখন লোকেশনটা খুবই কাছাকাছি দেশপ্রিয় পার্ক থেকে, বাট এই গলিতে যে আছে এরকম রেস্টুরেন্ট জানিনি, কারণ অনেকবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, আজ অবধি আমি দেখিনি। তো এখন যাচ্ছি। কিছু বল, ওই কিছু বল। আমি তো খুব এক্সাইটেড কোরিয়ান জাপানিজ ট্রাই করার জন্য। আমি তো আসছি না ফ্রেমে, খুবই এক্সাইটেড। লেটস সি কি কি খাই আমরা, সব ব্লগে তোমরা দেখতে পাবে। আই গেস আমরা পৌঁছে গেছি। তো ফাইনালি পৌঁছে গেছি। বাইরে সাইন আছে উই আর ওপেন, আর অ্যাকচুয়ালি মেন রাস্তা থেকে যা সেইটুকুনি। তো যারা এখানে থাকো বা আশেপাশে থাকো, লেক মার্কেট, রাজবাড়ি, ট্রাই দিস প্লেস, তারা বুঝেই গেছো কোথায়। তো স্কুডি একটা ছোট্ট রেস্টুরেন্ট, মানে খুব বড় না, হার্ডলি 10 থেকে 15 জন, ম্যাক্সিমাম 20 পিপল একসাথে থাকতে পারে, মানে যদি বড় গ্যাদারিং হয়। আর ধরো যারা কোরিয়ান ফ্যান্স তাদের জন্য। তো আমার যাওয়ার একটাই কারণ, বিকজ আমার র্যামেন আর কোরিয়ান স্টার্টার্স খুব পছন্দ, আর দেখলাম এখানে জাপানিজ স্টার্টার্সও আছে, তো তাই জন্য হলাম চলো ট্রাই করি। আর পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়ার মতন আর কোনো জায়গা ছিল না, তো আমরা এখানেই গেলাম। তো আমার অ্যাকচুয়ালি কোরিয়ান ডিশেসগুলো খুব পছন্দ। তো আর যে এনভায়রনমেন্ট, আর এখানে যে দেখতে পাচ্ছি দুটো ডগ আছে, ওদের নামই হচ্ছে রেস্টুরেন্টটা। প্রথমে স্টার্টার্সে আমরা নিয়েছিলাম কোরিয়ান ফ্রাইড চিকেন, আর এটা একটু হালকা সুইট ছিল, বাট খেতে দারুণ ছিল। তো প্রথমে আমি শিল্পীকে শেখাচ্ছিলাম যে চপস্টিক কী করে ইউজ করতে হয়, আর ও প্রথমে উল্টো ধরেছিল, তো সেটা নিয়ে একটু বেশি হাসাহাসি হয়ে গেছে। মানে আমি বলছি ও উল্টো, মানে উল্টো ধরেছিস, কিন্তু ও বলছে না ঠিকই আছে ঠিক আছে। তারপর যখন ও রিয়েলাইজ করলো, তখন আস্তে আস্তে পাগল হয়ে অন্ধ। আমার যে শেখালো তার কি অবস্থা, আমি একবারে তুলে খেয়েছি। লো তো তারপর আমরা টেম্পুরা প্রনস সুশি নিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। ওখানে একটা সুইট সস ছিল উইথ সেসমি সিডস। আর আমি ব্যাক টু আমার ইন্ডিয়ান ওয়ে, মানে কাটা চামচ ওটা। আর ও এখনও সুশি তোলা ট্রাই করছিল চপস্টিক দিয়ে, বাট হয়নি, সুশিটা ডিজাস্টার হয়ে গেল। তো লাস্টে যেটুকুনি তুলতে পারে তুললো, তারপর ও সেই চামচ আর কাটা চামচ দিয়ে খাওয়া শুরু করে। কারণ চপস্টিক দিয়ে খাওয়া, তাও আবার সুশির মতন জিনিস, বিশাল ডিফিকাল্ট। তো আমি পাতি আমাদের ইন্ডিয়ান ওয়ে, মানে চামচ দিয়ে সস নিলাম, ঢাললাম, আর তারপর হাত দিয়ে তুলে খেয়ে নিলাম, বিকজ আমি জিনিসটাকে ডিস্ট্রয় করতে চাইনি। আর সুশি পুরোটা একবারে খেলে নাকি হেভি টেস্ট আছে, তো সেটাই ট্রাই করার জন্য আমি ওইভাবেই খাচ্ছি। আর সত্যি বলতে গেলে
ফার্স্টে ভালো লেগেছে, তো তারপর না। তো তারপর শিল্পী নিয়েছিল চিকেন বিবিম্বাপ, যেটা একটা রাইস বল, তার মধ্যে পোস্ট এগ আর ভেজিটেবলস আর চিকেন থাকে উইথ সেসমি সিড অ্যান্ড আর একটা সস, সুইট সস। আর আমি নিয়েছিলাম চিকেন র্যামিয়ন, যেটা নুডলস চিকেন আর একই জিনিস, মানে অমলেট এনে। তো প্রথমে তো শিল্পী বললো খুব ভালো খেতে নাকি বিবিম্বাপ, বাট তারপর যেটা হলো তোমরা দেখে নাও। তো সব কিছুর মধ্যে আমার চিকেন র্যামিয়নটা ভালো লাগে, বিকজ আমার নুডলস খেতে খুব ভালো লাগে, আর স্পেশালি এরকম স্যুপ নুডল। কিন্তু এর মধ্যে একটু বেশি ভেজিটেবল ছিল, যেটা আমার পছন্দ না, একদমই না। তো তাও আমি খেলাম আর খেয়ে দেখলাম যে খুব ভালো ছিল। তো এখন খাই। তারপর তো কিছুক্ষণ পরে শিল্পী বললো, না তুই আমারটা দিয়ে দে আমায়, মানে আমার র্যামিয়নটা নিয়ে নিল আমার থেকে, আর ওর এই বিবিম্বাপটা আমাকে ধরিয়ে দিল। এটা বলতে গেলে র্যামিয়নের পরে বিবিম্বাপটা খেয়ে দেখলাম ঠিক আছে, চলে যাবে। তো কেমন লাগলো? কোরিয়ান ফুড আই উইল গিভ 5 আউট অফ 10। আমি যতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আমার খুব একটা ভালো লাগলো না, ভীষণ ব্ল্যান্ড, মানে কোরিয়ান জাপানিজ একটু ব্ল্যান্ড। নুন দিয়ে খেলাম আমি, কিন্তু খারাপ না, ঠিকঠাক। মানে আমি সেকেন্ড টাইম আসবো, বাট আসার আগে একটু ভাবনা চিন্তা করে আসবো। খুব একটা পোষালো না মোটামুটি। স্টার্টার্স স্টার্টার ওয়াজ ভেরি গুড, বাট মেন কোর্স ভালো না। মেইন কোর্স লাস্টে ও তো চিটিং করে নিল আমার সাথে। কোথায় গেল? এই তো চিটিং। আমার বিবিম্বাপ আমি হাফ খেয়ে ওকে দিয়ে দিলাম, ওর রামিয়ন আমি হাফ খেলাম, পুরোটাই খেয়েছি। যাই হোক, স্যুপ খুব খেয়ে নিয়েছি। তো আমার বলতে গেলে জিনিসটা ভালোই লেগেছে, বাট থিং ইজ দ্যাট যে কিছু জিনিস সত্যি যেরকম সুশিটা উইদাউট দ্যাট ওয়াসাবি, যদিও এটা অরিজিনাল ওয়াসাবি না, তো ওয়াসাবি পেস্ট আর নিচে নাও। সোয়া সস, ওই সুইট সসটা না দিলে একদম টেস্ট সেরকম আসছিল না। আর রামিয়ন ওয়াজ গুড, বাট বিবিম্বাপটা প্রচুর ব্ল্যান্ড। লাস্টে আমি গোলমরিচ দিয়ে খেয়েছি। তো রামিয়নটা চলো আমরা একটু এখন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড অব্দি যাই, তারপর দেখা হবে। তো এখন আমরা প্রায় বাড়ির কাছে, এখান দিয়েও বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। ভালো। সো ওভারঅল ভালোই ছিল। থ্যাংক ইউ অর্জুন আমাকে ট্রিটটা দেওয়ার জন্য, এটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। হ্যাঁ, ও বলছে পরে পরে করতে করতে আগস্ট আর এসে। যাওয়াই হয়নি। হ্যাঁ, আজকে ও বললো তোকে যেতেই হবে। ঠিক আছে চল। সো এখন আমিও বাড়ি যাই। তো ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা। তো ও অ্যাকচুয়ালি আমায় গিফট দিয়েছে, সেটা আমি বলেছিলাম মাস নেবো, তো বলে তুই নিয়ে নিস, তোর সাথে আমি গার্লফ স্ট্রিট যাবো না অ্যাকচুয়ালি। রোববারে সকালবেলা আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, ওটা ডেসক্রিপশানে ওর চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা। আর আমার 300 সাবস্ক্রাইবার করিয়ে দিও 24-এর এন্ডের মধ্যে, আর একটু বাকি প্লিজ।